নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে একজন নতুন উদ্যোক্তা কেন কাপড়ের ব্যবসা বেছে নেবে, এবং অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি যে কোথায় কাপড়ের দোকান দিলে কম সময়ে একজন ব্যবসায়ী লাভের মুখ দেখতে পারবে। কিন্তু দোকান তো দিলে, এখন আসল প্রশ্ন হলো দোকানে কী ধরনের কাপড় তুলবে এবং তোমার পছন্দের ডিজাইন কি কাস্টমার কিনবে, আর সবচেয়ে কম দামে ভালো মানের কাপড় কোথায় গেলে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা একজন নতুন উদ্যোক্তার জন্য গাইড হিসাবে কাজ করবে। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক সময় দোকানে অনেক টাকার কাপড় তোলার পরেও কাস্টমার আসে না, কারণ তুমি হয়তো তোমার পছন্দের কাপড় তুলেছো, কাস্টমারের পছন্দের নয়। কিভাবে সঠিক কালেকশন সিলেক্ট করবে, চলো সেটাই আজকে জানবো। প্রথমে বুঝতে হবে তোমার কাস্টমার কারা। তোমার দোকান কি গ্রামে নাকি শহরে? তোমার কাস্টমার কি স্কুল কলেজের মেয়ে নাকি গৃহিণী? অনেক দোকান আছে যারা শুধুমাত্র বাচ্চাদের জামা কাপড়ের উপরে ডিল করে, কিছু দোকান আছে যারা অনলি ছেলেদের জামা কাপড়ের উপর ডিল করে। সেক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তুমি কোন জিনিসের উপর ডিল করতে চাও। পশ্চিমবঙ্গে কাপড়ের ব্যবসা মানে বিশাল কম্পিটিশন। এখানে টিকে থাকতে হলে তোমাকে শুধু কাপড় নয়, কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে। তোমাদের এলাকায় মানুষজন কী ধরনের পোশাক পরে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং সেই ধরনের পোশাক তুলতে হবে। যদি তুমি এই জিনিসটা খেয়াল রেখে মাল তোলো, তাহলে দেখবে সেল অনেক বেশি হচ্ছে। কিন্তু যদি তুমি নিজের পছন্দের মাল তোলো, তাহলে সেটা দোকানেই পড়ে থাকবে, সেল আর হবে না। আর গ্রামীণ শহরের ক্ষেত্রে রুচিবোধ পাল্টায়, এই জিনিসটা মাল তোলার আগে অবশ্যই খেয়াল রেখে মাল তুলবে। আরেকটা জিনিস, পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত আর্দ্র ও গরম প্রকৃতির, তাই তোমার স্টকে 60-70% কাপড় হওয়া উচিত পিওর কটনের। কারণ এখানে মানুষ ফ্যাশনের চেয়েও কমফোর্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। সিনথেটিক কাপড় গরমে অবিক্রি থেকে যাওয়ার ভয় থাকে। পশ্চিমবঙ্গে 12 মাসে 13 পার্বণ, তাই শুধু এক ধরনের জামা কাপড় তুললে চলবে না। কোন সময় কী ধরনের পোশাক চলবে সেটাও খেয়াল রাখতে হবে। পুজো পার্বণ বা বিয়ের অনুষ্ঠানে বাঙালিরা আজও ঐতিহ্যের দিকে ঝোঁকে। এই সিলেকশন আপনাকে সারা বছর সেল এনে দেবে। সবসময় মনে রাখবে, কিছু কাপড় থাকে এভারগ্রিন, যা সব সময় চলে, আর কিছু থাকে ট্রেন্ডি, যেমন কোনো সিরিয়াল বা ভাইরাল ডিজাইন। দোকানে 70% ক্লাসিক এবং 30% ট্রেন্ডি ডিজাইন রাখার চেষ্টা করবে। আর একই ডিজাইনে সব রং তুলবে না। কাস্টমার যে রঙগুলো বেশি পছন্দ করে, যেমন কালো, সাদা, মেরুন, নেভি ব্লু, এই রানিং কালারগুলো বেশি পরিমাণে তোলার চেষ্টা করবে। এবার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোথা থেকে কাপড় কিনবে। ব্যবসা শুরুর আগে সবাই বলে কি বিক্রি করব, কিন্তু সফল ব্যবসায়ীরা জানে আসল প্রশ্ন হলো কোথা থেকে কিনবো। সঠিক সোর্সিং মানেই হলো ব্যবসার অর্ধেক লাভ। তুমি যদি সরাসরি কোনো হোলসেলার বা বড় পাইকারি মার্কেট থেকে কিনতে পারো, তবেই তুমি কাস্টমারকে ভালো দামে দিতে পারবে। পশ্চিমবঙ্গে তুমি যদি কাপড়ের ব্যবসা শুরু করতে চাও, তবে তোমাকে সঠিক হাটে পৌঁছাতে হবে। আমি পশ্চিমবঙ্গের এমন কয়েকটি পাইকারি হাটের কথা বলবো, যেখানে সারা ভারতের ব্যবসায়ীরা মাল নিতে আসে। প্রথম হচ্ছে মেটিয়াবুরুজ হাট, এশিয়ার অন্যতম বড় রেডিমেড গার্মেন্টস হাব। এখানে মূলত বাচ্চাদের জামা কাপড়, লেডিস কুর্তি, নাইটি এবং ছেলেদের জিন্স শার্টের জন্য বিখ্যাত। এখানে মূলত ম্যানুফ্যাকচারাররা সরাসরি বসে। তুমি যদি নিজের ব্র্যান্ড তৈরি করতে চাও বা একদম কারখানার রেটে তৈরি পোশাক কিনতে চাও, তবে মেটিয়াবুরুজ সেরা। সেকেন্ড হচ্ছে বড়বাজার কলকাতা, স্পেশালি শাড়ি, বেনারসি থেকে সিল্ক, লেহেঙ্গা, থ্রি পিস এবং ব্র্যান্ডের থান কাপড়ের জন্য এখানে যেতে পারো। ভারতের যে কোনো প্রান্তের কাপড় তুমি এখানে পেয়ে যাবে। সুরাট বা মুম্বাইয়ের কাপড় যারা আনতে যেতে পারছো না, তারা কলকাতার বড়বাজার থেকে সহজেই পেতে পারো। থার্ড হচ্ছে মোংলাহাট, হাওড়া। এছাড়াও রয়েছে খান্নাহাট বা হরিশাহাট, শিয়ালদা। এখানে সস্তা দামে গেঞ্জি, প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, কম দামি সুতির শাড়ি, নাইটি, এছাড়াও বিভিন্ন হোশিয়ারি জিনিস খুব অল্প দামে পাওয়া যায়। তুমি যদি ছোট দোকান বা গ্রামের কাস্টমারের জন্য সস্তায় বেশি মাল তুলতে চাও, তাহলে মোংলাহাট বা খান্নাহাটের বিকল্প নেই। শেষ যে হাটটির কথা বলবো সেটা হচ্ছে শান্তিপুর ও ফুলিয়ার হাট। তাঁত ও হ্যান্ডলুমের স্বর্গরাজ্য। এখানে তাঁতের শাড়ি, জামদানি, হ্যান্ডলুম কুর্তি খুব কম দামে পাওয়া যায়। প্রথম যারা কাপড়ের ব্যবসা শুরু করতে চাও, তাদের জন্য আমি শেষ কয়েকটা কথা বলবো। প্রথমবার গিয়ে লাখ টাকার মাল কিনবে না। প্রতিটি হাট থেকে অল্প অল্প স্যাম্পেল নিয়ে ব্যবসা শুরু করো। কোয়ালিটি চেক করো। পাইকারি হাটে অনেক সময় প্যাকেটের ভিতরে ডিফেক্টিভ মাল থাকে। তোমাকে দেখাবে একরকম স্যাম্পেল, কিন্তু প্যাকেটে থাকবে অন্যরকম। তাই লট কেনার আগে ভালো করে চেক করে নিও। আর বাজার যাচাই করবে। কোনো দোকানে ঢুকেই মাল কিনবে না, অন্তত 5টি দোকান ঘুরে নিয়ে মাল তারপরেই কিনবে।
আশা করি আজকের ভিডিও তোমাদের ব্যবসার পরিকল্পনাকে আরও সহজ করবে। কাপড়ের ব্যবসা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাও, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলেছি। প্রথম দিকে আমি যে ভুলগুলো করেছি সেটা যাতে কোনো নতুন ব্যবসায়ী না করে সেই কারণেই আমার এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।